দেখেন ফুটে। এই যে বন্ধুরা এই মাছগুলো এগুলো আমি পাইছিলাম। তো এই যে একটা ভাই আমার কাছে মাছগুলো আবদার করেছে, ভাই একটা বাউশ মাছ নদীতে দেখা যায়, কিন্তু এবার কিন্তু আসলে পুষ মাসের ভিতরে যদি মাছ বাউশ দেখা যায়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার আসছি শাহপুর মসজিদের নিচে। এখানে কিন্তু আজকে অনেক শিকারী। গত 1 তারিখে প্রচণ্ড বৃষ্টির কারণে পদ্মা নদীর পানি কিন্তু প্রায় 7টা ব্লক পানি বৃদ্ধি পেয়েছিল। মানে এখনও 7 ব্লকে পানি আছে, মানে 7 দিনে কিন্তু 7 দিনে পানি বাড়ার পরই ছিল। তবে কালকে থেকে পানি কিন্তু অনেকটা নামতে শুরু করেছে। তবে পানি কিন্তু খুব বেশি নামেনি, এখনও পানি নামি কেবলমাত্র 1 ব্লকের একটু বেশি পানি নেমেছে। তবে এখানে কিন্তু আসলে নদীর শিকারি বলে কথা, নদীতে কিন্তু আসলে প্রচুর পরিমাণ শিকারি আজও আছে, যদিও মাছ এখন তেমন হচ্ছে না। তবে বিডিআর ক্যাম্পের নিচে কিন্তু প্রচুর পরিমাণ শিকারি আছে। কার কাছে কী মাছ আছে এবং কে কেমন মাছ হলে আপনাদেরকে আমি দেখাই। আমি তো ঘুরে বেড়াচ্ছি। কী অবস্থা বলেন, আপনাদের অবস্থা বলেন। ভালো না? কেউ পাইছে কি সামনে কাটা মাছ পেরেছে না? আচ্ছা দেখি, এদের বন্ধুরা সামনে বলে একটা মাছ আছে, দেখি তবে আছে কিনা তাও সঠিক শিওর না। এটা মাছ হইলো? আমি এই যে পুঁটি পাইছি একটা। হ্যাঁ, আমি তো মাছ পাবোই একবারের কাছে। মানে এই তো সময়, যেহেতু আশ্বিন মাসের কাতি মাসেরও শেষের দিকে চলে আসছে, কিন্তু এই সময় কিন্তু প্রত্যেক বছরে 2-4টা বাউশ মাছ নদীতে দেখা দেয়, কিন্তু এবার কিন্তু আসলে হইল না। তার মানে আশ্বিন কাতি মাস পুষ মাসের ভিতরে যদি মাছ বাউশ দেখা যায়, তবে প্রচণ্ড শীতের কারণে ওই মুহূর্তে বাউশ খাবে এরকম কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না এবার। এখন দেখি, যদিও বুড়াকের ভিতর প্রথম পানি নামে, তো সেক্ষেত্রে মাছ খাই। এখন পানিটা কমতে লাগুক, আপনাদেরকে দেখাই। তবে এবার কিন্তু নদীতে বেশ মাছ ছিল পানিটা বৃদ্ধি হওয়ার আগে। মনে হচ্ছিল যে এবার বাউশের সংখ্যা বেশি হবে, কারণ মাছ কিছু কিছু জায়গাতে মাছের নড়াচড়া অনেক দেখা গেছিলো। কিন্তু আবারও পানি বৃদ্ধি পাইলে কিন্তু আসলে নদীর মাছ যেহেতু উজানে কিছু চলে, কিছু ভাটানে চলে, সেই হিসাবে মাছ আপাতত আবার তেমন বোঝা যাচ্ছে না। এখন আবার দেখি যদি ব্লক বাড়াইতে লাগে, ব্লক বাড়ায়, তার ভিতরে কী হবে এটা আপনাদেরকে সঠিক তো বলতে পারছি না। যদি ভালো কিছু হয় তো অবশ্যই আপনাদেরকে জানাবো আমি। ভাইরা কিন্তু লাড্ডুর টোপ ব্যবহার করছে। ভাইটা থামেন। যে ভাইরা এখন কিন্তু লাড্ডুর টোপ ব্যবহার করছে। তবে ভাই লাড্ডুর টোপে কোনো টান পাইছেন আপনারা? ছিঁড়ে চলে গেছে। ও আচ্ছা, থ্রোতে না, তা তো হবে। তবে লাড্ডু টোপে কিন্তু এখন আসলে মাছ খাওয়ার সম্ভাবনা তেমন নাই। ভাইরা এখানে আছে যে পোলট্রি ফিড, এটা হচ্ছে মাছের ফিড, তো ডিম রুটি। এখানে ভাইদের নিজস্ব কিছু আছে এখানে। তবে এগলান কিন্তু এখন আসলে নদী, স্রোতের নদী, তারপরে বাউশ হওয়ার সম্ভাবনা তেমন নাই। তো এগলান এখন চলবে না যদিও। তো ভাইরা কিছু তো একটা পায়াস নেট ভিজে নিয়ে আছে, আপনাদেরকে দেখাই। এই যে বন্ধুরা, মাছ থাকা না থাক বিশাল বড় একটা নেট কিন্তু আছে। তবে মাছ দেখে আসছে, মানে মাছ উঠে আসছে নীরবে। বাহ, এই হচ্ছে নদীর মাছ। আসলে মানে নদীর মাছ পাওয়া বললে পাওয়া না, এতগুলো শিকারের ভিতরে কিন্তু এই একটা মাছই চোখে পড়ছে। তো বন্ধুরা, এখন আমি আছি শাহপুর বিডিআর ক্যাম্পের নিচে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হয় পরে কোনো ভিডিওতে। দেখি নদীর কী অবস্থা, অবশ্যই আপনাদেরকে আপডেট দিতে থাকবো। ভালো যদি লাগে তো অবশ্যই আমার চ্যানেল মাছ বন্ধু ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন ফুটে। এই যে বন্ধুরা এই মাছগুলো এগুলো আমি পাইছিলাম। তো এই যে একটা ভাই আমার কাছে মাছগুলো আবদার করেছে, ভাই তো গোটা নদী কোড়া কিন্তু এই তো এক জায়গাতে ইটি দেখেছি, আর এই যে ভাই ইটিটা পাইছে, আর এই তো সরপুটি দুটো আমি পাইছি। তাছাড়া আর যে একটা বাঁশপাতা আছে, এছাড়া কিন্তু অন্য কোনো মাছ আজকে নদীতে আর কেউই পাইনি। তবে মাছ এখনো নদীতে হইতে লাগেনি। আপনি চিংড়িটা দেখান। আর এই যে আমি একটা ছোট চিংড়িও পাইছি। তবে চিংড়িটার আমি ভাই দিইনি, কারণ অনেক ক্ষেত্রে টপ করে রেখে দিচ্ছি।